ভারতের আসাম রাজ্যে এখন আর গরুর মাংস চলে না। আসামের মুসলমানরা ছোট থেকে গরু খেয়েছে, গরুর মাংস খেয়ে খেয়ে বড় হয়েছে। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমে 2021-এ মন্দিরের আশপাশে গরুর মাংস খাওয়া নিষেধ করে দেয়। মন্দির থেকে কমসে কম 5 কিলোমিটার দূরে গরু জব করতে হবে বা গরুর মাংস খেতে হবে, 5 কিলোমিটারের ভিতরে চলবে না। তারপরে উনি 2024-এ হোটেল রেস্টুরেন্টেও গরুর মাংস খাওয়া বন্ধ করে দেয়। পাবলিক প্লেসের মধ্যেও আর গরুর মাংস চলবে না। गो हत्या को निश्चित करने के लिए कानून लाया थे। आगे जाके हम ये निर्णय किया हो कि असम में गो मांस कोई भी रेस्टोरेंट और होटल में सर्व नहीं होगा। हमने कम्प्लीटली होटल, रेस्टोरेंट और पब्लिक प्लेस में बीफ को हमें कंजम्पशन ऑफ बीफ मांस को खाना हमने आज से बंद करने का निर्णय। বিজেপি নেতা হিন্দুদেরকে সন্তুষ্ট করতে গিয়ে, হিন্দুদের প্রতি টান দেখাইতে গিয়ে আর কিছু ভোটের জন্য এমন কাজ করেছে, মুসলিম বিরোধী কাজটা করেছে। আর 2025-এ ঈদের সময় যে মুসলমানরা কুরবানি দিয়েছে তাতেও মুখ্যমন্ত্রী খেদ প্রকাশ করেছে। উনি দুঃখ প্রকাশ করে বলেছে প্রাণীর প্রতি মানুষের একটু দয়া থাকতে হয়। মাত্র ধুবড়ী ডিস্ট্রিক্টের মধ্যেই 15,000 গরু কুরবানি দেওয়া হয়েছে। একদম অসহ্যকর কথা মুখ্যমন্ত্রী বলেছে। কুরবানি দেওয়া হয়েছে মুসলমানদের ধর্ম, তারা ধর্ম পালন করবে, তাতে ওনার অসুবিধা হয়। উনি যুক্তি দিয়েছে যে প্রাণের প্রতি একটু দয়া থাকতে হয়, প্রাণ নেওয়াটা উচিত নয়। প্রাণ খালি গরুর মধ্যে থাকে, প্রাণ তো মাছের মধ্যে থাকে, সুরের মধ্যে প্রাণ থাকে না। হুশ হারিয়ে গেছে ননসেন্সের। কিন্তু খালি হিন্দু দরদ দেখাইলেই তো হবে না, মুসলমানদের প্রতিও তো দরদ দেখাইতে হবে। মুখ্যমন্ত্রী তো সবার, মুসলমানদের তো আর আলাদা মুখ্যমন্ত্রী থাকে না। সংবিধানও হয়েছে ধর্ম নিরপেক্ষ, সংবিধানের সব কিছু ইচ্ছা মতো খাবার অনুমতি দিয়েছে। আর যেমন হিন্দু দরদ দেখাইছে তেমনি তো মুসলিম দরদ দেখাইতে গিয়ে গাহরির মাংস, শুয়োরের মাংসও নিষিদ্ধ করার কথা ছিল, কারণ মুসলমানরা শুয়োর ঘৃণা করে। মুসলমানদের কোরআনে শুয়োর খাওয়া নিষেধ করে দিয়েছে, কিন্তু উনি বলছে শুয়োর নিষিদ্ধ করা, শুয়োরের মাংস নিষিদ্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। উনি আরো চেয়েছে কিভাবে আসামে শুয়োরের আবাদ বাড়ানো যায়। মইতো বিচাৰো যে অসমত গাঁৱে গাঁৱে গাহৰি হৈ যাওক, যাতে মাটি দখল কৰিবৰ কোনো নাহে, হয়নে? গতিকে গাহৰিটো অলপ বেছিকৈ চলাব লাগে। আমি তো চৰকাৰে স্কিম দি আছো যে আৰু ভালকৈ গাহৰি মাংসৰ ব্যৱহাৰ হওক। গাহৰি বন্ধ কৰা কোনো কথাই নাই, কাৰণ কোনো ধৰ্মত গাহৰিক তো মা বুলি কৈ যোৱা উনি চাইছে মানুষকে টাকা দিবে বেশি করে, যাতে মানুষ শুয়োরের আবাদ করতে পারে, শুয়োরের দাম কম হয়ে যায়, বেশি করে মানুষ শুয়োর খেতে পারে। খালি আসামেই নয়, উনি বাইরে বিদেশ থেকেও, থাইল্যান্ড থেকেও এই শুয়োরের কোম্পানি আনতে চেয়েছিল, যাতে শুয়োরের আবাদ করে মানুষকে শুয়োরের মাংস খাওয়া খুব সহজ করে দেয়। শুয়োর যত পারো খাও, শুয়োর বেশি করে খাওয়ার প্রয়োজন, শুয়োর বেশি করে পালার প্রয়োজন, কিন্তু গরুর বুগাল দিয়ে যায়ও না। মুসলমানরা হোটেল রেস্টুরেন্টে খাইতো কত সুন্দর বিফ বিরিয়ানি, সেগুলো কি বাড়িতে বানানো যায়? বাড়িতে কি খাওয়া যায়? বাড়িতে খাইতে পারে না। হোটেলে কত সুস্বাদু খাবার ছিল সেগুলো নিষিদ্ধ করে দিয়েছে, খাবারগুলো হরণ করে নিয়েছে কয়টা ভোটের আশায়। মুখ্যমন্ত্রী আরও বলেছে যে সুর নিষিদ্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। আমি সুর বাড়ানোর সে চেষ্টা করি, সুরকে তো আর গরুর মতো গোমাতা বলে না, ওই জন্য আমি সুর কি জন্য নিষেধ করতে যাব? এই নেতা, এই বিজেপি পার্টি সম্পূর্ণরূপে কমিউনাল। উনি শপথ গ্রহণ করতে সময় বলেছিল ভারতের সংবিধান আমি মেনে চলবো, কিন্তু সংবিধানে কি বলেছে? ধর্মনিরপেক্ষতা, ভারতের সংবিধানের নীতি, কিন্তু উনি সেই কথাটা মানে নাই। উনি সংবিধানের সে প্রতিজ্ঞা ভঙ্গ করেছে, কাজে উনি মুখ্যমন্ত্রী আর যোগ্য না। খালি গরুর মাংসই নিষেধ করে না, উনি মুখ্যমন্ত্রী হয়ে যে কাজগুলো করেছে আসামে মুসলমানদের বিরুদ্ধে একটা পর একটা করেই আছে। হত্যা পর্যন্ত করেছে, বাড়িঘর তো ভেঙে দিয়েছে, যা মনে ধরে তাই করে, কোনো অসুবিধা নাই, বাজে না ওনার। যাদের জ্ঞান বুদ্ধি কম না তারাই ঝগড়া বিবাদ সাম্প্রদায়িকতার মধ্যে শর্ট মাইন্ড তো এগুলো।